দুর্গাপুজো মানেই প্রচণ্ড ভিড়, আর ভিড় মানেই প্রবল কষ্ট যন্ত্রণা। বিশেষত প্রবীণ মানুষ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য তা যন্ত্রণাদায়ক। তবে এবারের মহাচতুর্থের সকালে এক অন্য দৃশ্যের সাক্ষী রইল শহর কলকাতা। কেউ হাঁটতে পারেন না, কেউ চলাফেরায় অক্ষম, কেউ আবার জীবনের সায়ান্নে। এদের সকলের হাত ধরে উৎসবের আনন্দ পৌঁছে দিল কলকাতা পুলিশ। শুক্রবার শহরের একাধিক বড় পুজো মণ্ডপে বিশেষ বাসে ঘোরানো হলো 420 জন প্রবীণ মানুষ এবং 230 জন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েকে। পুলিশের তত্ত্বাবধানে 22টি বাস সকাল থেকেই ছুটল এক একটি মণ্ডপ থেকে আরেকটিতে। সঙ্গে রইলেন পুলিশ কর্মীরা। প্রতিটি বাসেই উঠে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা নিজে তাদের সঙ্গে কথা বললেন, হাতে তুলে দিলেন ফুল। সেই মুহূর্তে কারো চোখে জল, কারো মুখে শুধুই হাসি। মনোজ বর্মা বলেছেন, আমরা সারা বছরই ওদের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব, তাই প্রতি বছর এই বিশেষ পরিক্রমার আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হলো না। শুধু মণ্ডপ ঘোরা নয়, দিনভর খাওয়া দাবার ব্যবস্থাও করেছিল পুলিশ। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের ভোজ সবই নিখরচায়। উৎসবের ভিড়ের মধ্যে যারা বাড়ি থেকে বেরোতে ভয় পান বা বেরোতে পারেন না, তাদের জন্য এই এক অন্য দুর্গোৎসব। শহরের আনাচে কানাচে যখন পুজো মণ্ডপের আলো কোলাহল, তখন একদল মানুষ চতুর্থীর দিনে আনন্দ পেলেন অন্যভাবে পুলিশের হাত ধরে। আমি আপনাদেরকে সকালকে আবার দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা জানাই। কলকাতা পুলিশ তরফ থেকে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমাদের প্রণাম মেম্বার আজকে 420 জন প্রণাম মেম্বার এবং 230 জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছে, ওদেরকে সারা শহরে বিভিন্ন পূজা মণ্ডপে কলকাতা পুলিশ নিয়ে যাবে। আমরা সারা বছর ওদের সঙ্গে থাকি, কিন্তু যেহেতু দুর্গাপূজা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফেস্টিভ্যাল আছে, দেশ বিদেশ থেকে অনেক লোক আসবেন, যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন, প্লাস যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছেন, ওদের অনেক ইচ্ছা থাকে সবসময় মানে ওরা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন যদি করতে পারেন। তো কলকাতা পুলিশের এই প্রয়াসটা সবসময় থাকে। গত বছরও প্রত্যেক বছরই আমরা পাঠাই। আজকে মোট 22টা বাসে টোটাল 420 মেম্বার্স প্রণামের এবং 230 জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছে, ওরা বিভিন্ন পূজা মণ্ডপে যাবে। আমরা আশা করি ওরা ভালো আনন্দ পাবে। দুর্গাপূজা যেরকম বাকি সবাই আমরা এনজয় করছি, ওরাও পূজা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করতে পারবে। এর জন্য অলরেডি কলকাতা পুলিশ তরফ থেকে একটা SOP দেওয়া হয়েছে, অ্যান্ড যেহেতু ওখানে ফলো হয়নি, তো নির্দিষ্ট কমপ্লেন্টে ওখানে কেস হয়েছে, ফার্দার লিগ্যাল অ্যাকশন হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।